প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি বাংলাদেশের জনপ্রিয় মাছগুলির মধ্যে সবথেকে আলোচিত মাছ চিতল মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। এই মাছের খাবার কি এবং এদেরকে কয় মাছ চাষ করবেন এবং আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং চিতল মাছের বৈশিষ্ট্য কেমন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রত্যেকে অবগত আছি বাংলাদেশে মূলত দুই শ্রেণীর মাছ চাষ করা হয়ে থাকে। এক হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ, অপরটি হচ্ছে কার্প জাতীয় মাছ। ক্যাটফিশ জাতীয় মাছ বলতে আমরা জানি যে সকল মাছের শরীরে আপনার আইস নেই, অর্থাৎ কোনো পশম বা আপনার আইস নেই, সেটাকে বলে থাকি আমরা মূলত ক্যাটফিশ জাতীয় মাছ। এবং কার্প জাতীয় মাছ মূলত এটার বিপরীত। হ্যাঁ দর্শক, এবং কি ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অনেকটাই মাছ রাক্ষসে মাছ, তো সেটার মূলত সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়েছে চিতল মাছের মধ্যে। হ্যাঁ দর্শক, এ কারণে মূলত অনেক চাষি ভাইয়েরা এই মাছের চাষ করার পূর্বে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো এগুলিকে খাবার কি দিব বা এইগুলি যে আমরা পোনা চাষ করব তার পরবর্তীতে আমরা বড় করার ক্ষেত্রে কিভাবে চাষ করব, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি সহজ সমাধান দিই। আপনারা অবশ্যই এগুলি এককভাবে কোনো দিন চাষ করতে যাবেন না। এককভাবে চাষ করতে গেলে অনেকটাই ব্যয়বহুল এবং এদের একটা যে বাড়তি বা গ্রোথটা অনেকটাই আপনার ঘাটতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছ অর্থাৎ সাদা মাছ বা বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো আপনি যদি মনে করেন আপনার পুকুরে 3 থেকে 4 ইঞ্চি সাইজের বাংলা মাছের পোনা আছে, তো সেক্ষেত্রে আপনি চিতল মাছের পোনা ঠিক আপনার 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের পোনা ছাড়তে পারেন। অর্থাৎ পুকুরে যে মাছগুলির সাইজ আছে তো সমপরিমাণ আকারে চিতল মাছের পোনাগুলি ছাড়লে কোনো সমস্যা নেই। তবে যদি আপনার পুকুরে যদি 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা থাকে, আপনি যদি চিতল মাছ ছেড়ে থাকেন 3 থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, তো সেটার ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরে মাছের যে একটা প্রাকৃতিক আবাসশ্রম বা মাছের যে একটা গ্রোথ, তো সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ কি চিতল মাছ ছোটো মাছগুলিকে অনায়াসে ধরে খেয়ে ফেলবে, কারণ আপনারা জানেন এটা মূলত রাক্ষসী স্বভাবের মাছ। হ্যাঁ দর্শক, আপনারা ভিডিওতে বা স্ক্রিনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা। তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আপনারা যমুনা নদীর চিতল মাছের পোনা পেলেন কোথায়? তো সেটা বিষয়টা আমরা মূলত জেলে ভাইদের কাছ থেকে সংগ্রহ করে আমাদের পুকুরে এগুলি স্টকে রাখি এবং আপনাদের অর্ডার মাফিক আমরা মূলত পৌঁছে দিয়ে থাকি। তো সেটাই মূলত মূল আলোচনা। হ্যাঁ দর্শক, আপনারা যদি চান আপনার পুকুরে চিতল মাছ চাষ করবেন, তো সেটার ক্ষেত্রে আপনারা মাছের খাবার হিসেবে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনার রুই কার্প জাতীয় মাছের ধানি ধানি রেণু বা আপনার যে রেণুগুলি আপনার পরিপুকুর অনেকটাই আপনার নষ্ট হওয়ার প্রবণতা থেকে যায়, অবশ্যই সেই রেণুগুলো আপনি কম মূল্যে পাবেন যে কোনো নার্সারি বা হ্যাচারি প্রতিষ্ঠানে। তো সেইখান থেকে আপনি অল্প দামে ক্রয় করে এগুলিকে পুকুরে ছাড়তে পারেন এবং এগুলি হচ্ছে চিতল মাছের আদর্শ খাবার। আরেকটি বিষয় কি, অনেক ভাই একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা কি তেলাপিয়া ছাড়তে পারবো ওই পুকুরের মধ্যে? অবশ্যই ছাড়তে পারবেন। তো সেটা অবশ্যই আপনাকে এনশিওর হতে হবে সেটা কি আপনার হাইব্রিড তেলাপিয়া নাকি। হাইব্রিড তেলা অর্থাৎ আপনার এগুলি কি ঘন ঘন বাচ্চা দেয় কিনা, অর্থাৎ এগুলি আপনার হাইব্রিড তেলাপিয়া নাকি, তো সেটা আপনি এনশিওর হবেন। তো সেটা মূলত আপনার এক ঢিলে দুই পাখি, যেমন আপনার পুকুরে যদি শোল মাছ চাষ করে থাকেন বা চিতল মাছ চাষ করে থাকেন, তো সেটা অবশ্যই চাষ করা যাবে। দুইটাই মূলত রাক্ষস স্বভাবের মাছ এবং এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি। আমরা মূলত এই মাছের পোনাগুলি পিস হিসেবে বিক্রি করে থাকছি। আমাদের ঠিকানা হচ্ছে 30 সাল ময়মনসিংহ। আপনারা সরাসরি আমাদের পুকুর থেকে ওই মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তো সেই ক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে। তো একটা বিষয় বলে নিই, আমাদের কাছে মূলত 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি সর্বোচ্চ 4 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা আছে, যেগুলি মূলত 25 সালের নতুন ফ্রেশ কন্ডিশনের পোনা। হ্যাঁ দর্শক, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করে চাষ করতে পারেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।